ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালেই দেখো আমাদের বনু সোনা উঠে পড়েই চলে এসেছে আমার কাছে। আর আমি বার করেছি এখানে দুটো ক্লিপ। দেখো এই একটা ক্লিপ ভেঙে গেছে, স্প্রিংটা নিয়ে আমি অন্য ক্লিপ করে ফেলেছি। আর এই ক্লিপটা বনু দাও একটু দেখাই, আমি দাও। তো এই ক্লিপটা দেখো পুরো ভেঙে গেছে, এই ক্লিপটা আমাকে ঠিক করতে হবে। তো চলো দেখি ঠিক করতে পারি কিনা। আর বনি যা শুরু করেছে না, আমার সাথে রীতিমতন মারপিট করছে, মানে ভাবা যায়। তো চলো এই ক্লিপটা কিভাবে ঠিক করে তোমাদের দেখাবো। দেখো এই দুটো ক্লিপ আমি ঠিক করব। এইটা তো পুরো ভেঙে গেছে, এর মধ্যে এটা জুড়ে দেবো, একসাথে করে দেবো। তো এই যে এখানে এটা ফেলে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো ফোনটা কে ধরেছে তোমরা কি জানো? ফোনটা ধরেছে আমাদের বনি। তো বনিকে ফোনটা এখানে দেখো বনি বসে আছে, বনির সাথে মারপিট করে প্রায় এই ক্লিপটা সারানো হয়ে গেছে। দেখো দুটো ক্লিপ দুদিকে দু রকম, কারণ দুটো ক্লিপ দুটো ছিল, সেইটা একটা করে ফেলেছি, কারণ একটা ক্লিপ পুরো ভেঙে গেছিলো আর একটা ক্লিপের স্প্রিংটা পুরো কেটে গেছিলো। তো বনি দেখো কিরকম হয়েছে। হ্যাঁ তুমি কই মাথায় দাও দেখি। হ্যাঁ পাচ্ছো না? উফ, এই ক্লিপটা তৈরি করতে গিয়ে ঝামেলা শেষ নেই। উঠে আমি উপরে দেখছি এই জামা কাপড়গুলো হুনমানে সব ফেলে দিয়েছে, আবার কাচতে হবে। একবার কাঁচা হয়ে গেছে আবার কাঁচা ভালো লাগে কারো? তো ভোরবেলা এসেছিল হুনমানগুলো সব ফেলে দিয়েছে, কিন্তু এতে কিন্তু মানে ক্লিপ লাগানো ছিল, তার সত্ত্বেও এইরকম। এখানে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এবার গিয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে তারপর এটা কেচে দেবো, মানে ডবল করে খাটুনি গুলো ধুয়ে আবার এখানে আমি দিয়ে দিয়েছি। আর পুরো গোটা ছাদ দেখো পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। আর এখনও কিন্তু মেঘটা অনেকটাই করেছে, যে সকাল থেকে বৃষ্টিটাও হয়েছে। আর আমাদের এদিকে না পুরো জলাজমিগুলো পুরো ডুবে গেছে, এতটাই পরিমাণে ডুবে গেছে না, মানে ওখান দিয়ে মানে যারা ধান চাষ করতে যাচ্ছে আর কি, তাদের তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর। আর দেখো পুকুরের জলও না সব ডাঙার মধ্যে উঠে পড়েছে, এই যেখানে সব পুকুরের জলও ডাঙার মধ্যে উঠে পড়েছে, এতটাই পরিমাণে আর কি জল জমে যাচ্ছে। আর যা অবস্থা চারিদিকে না, এতটাই পরিমাণে বৃষ্টির জন্য কেউ কিছু করতেও পারছে না, অনেকটাই বেড়ে গেছে। সব জায়গায় তো আর সমান নয়, গঙ্গাধারে এইদিকে অনেকটাই ডাউন বলে গঙ্গাধারে অনেকটাই সব ডুবে গেছে। আর 3-4 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে। তো চলো এখানে আর বেশি বক বক করবো না, নিচে চলে যায়। বনি কন্টিনিউ আমাকে ডাকছে। উঠি আমি চলে এসেছি রাখি বানানোর জন্য। আর এখানে দুটো ময়ূরের পালক নিয়ে নিয়েছে, আর সাথে এরকম স্টোন নিয়ে নিয়েছি। তো এখন আমি যেহেতু DIY মানে অনেক রকমের কানের হার করি, তো ভাবলাম এখন রাখিও কিনে কি হবে, তাই রাখিটা আমি বাড়িতেই বানাবো। এখানে অনেক কিন্তু স্টোনও আমার আছে কেনা, আগের বারে অনলাইনে এসেছিলো তোমাদের দেখিয়েছি। তো এখন শুরু করছি সকালে উঠি, কারণ একটু পরেই তো আমাদের বুবু সোনা চলে যাবে স্কুল থেকে, আর হবে না। আর বনি যা বিরক্ত করছে না। আর বাইরে দেখবে পুরো বৃষ্টিটা কিন্তু এখনো পড়ছে, বাইরে দেখো বৃষ্টি মানে শুরু হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছে। আমি উপরে যা ছিল সব নিচে নিয়ে চলে এসেছি। তো চলো এখন বেশি না কথা বলে রাখিটা বানাতে বসি। তো আমার কিন্তু রাখিটা পুরোপুরি বানানো হয়ে গেছে। আর রাখিটা কিরকম হয়েছে তোমরা কিন্তু বলবে। আর অনেকক্ষণ ধরে আমি বানাচ্ছিলাম, একটু কিন্তু টাইম লাগেনি, মোটামুটি 30-40 মিনিট তো টাইম লেগেছে আমার দুটো ভাইয়ের জন্য দুটো রাখি। তো প্রত্যেকবারে কিনি, আজকে ভাবলাম বানিয়েই ফেলি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা বলবে তোমাদের কীরকম লেগেছে। আর বনি দেখো এখানে বই নিয়ে পুতুল নিয়ে চলে এসেছে খেলার জন্য। এখানে সব টুকরো টুকরো করে দিয়েছে এই কাগজগুলো। তো আমার হয়ে গেছে আপাতত। তো চল এইগুলো সব গুছিয়ে রেখে দিই, নাহলে বনি এসে আবার তাণ্ডব করতে শুরু করবে। আজকে দেখো আমাদের কি হয়েছে, সর্ষে ইলিশ। তো আজকে ইলিশ মাছ রান্না হয়েছে, তো ভাজাও আছে। আর এইভাবে কিন্তু একটা নতুন রেসিপি পাড়ায় এসেছিল, ইলিশ মাছটা মা কিনেছে। আর দেখো কত সুন্দর লাগছে, এটা নতুন একটা রেসিপি করেছে, বাট দেখে তো সুন্দর বলে মনে হচ্ছে। তো চলো দেখবে এখন খেয়ে এটা কীরকম হয়েছে। তো চলো এটা এখন নিয়ে যায়। আজকে আমার দুপুরের মেনু দেখো, এখনও কিন্তু আমার স্নান করাও হয়নি আর পূজা করা হয়নি, কিন্তু আমার ভিডিও করার পর ভীষণ জোরে খিদে লেগেছে, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। এখানে আছে ভাত আছে, এখানে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আছে। আর ইলিশ মাছটা তোমাদের দেখালাম যেইভাবে করেছি ওইভাবে রান্না করা হয়েছে, বাট এটা খুব টেস্টফুল হয়। একবার করেছিল খেয়েছি রোববারে, তো আজকে আবার করেছি। তো এই হচ্ছে মেনু। আর ডাল ফাল হয়েছে, কিছুই নেব না, আমার এই দুটো জিনিস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো দুপুরে খাওয়াটা চলে স্টার্ট করে নিই। ভোরবেলা এসে তাণ্ডব করেছে, জামা কাপড় সব ফেলে দিয়েছে, নতুন করে আমাকে আবার কাচতে হয়েছে। আবার চলে এসেছে হনুমানগুলো, এই যে এখানে
পুরো ঝাঁক থাকে এরা একসাথে, মানে একটা দুটো না, ওরা 7-8টার মতন থাকে। তো ওই ছাদের উপরে উঠে সবাই বসে আছে। আর এখানেও দেখো, আর এর কোলে একটা কিন্তু বাচ্চাও আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এর কোলে একটা বাচ্চাও আছে, নিয়ে বসে আছে। আর ঝিরিঝিরি বৃষ্টিটাও এসেছে, ভিজেও যাচ্ছে, সব রকম। এই যে আবার ভাবছে কি তাণ্ডবটা করব। বনিকে দেখো, বনিকে স্নান টান করে দিয়েছে, ও দৌড়ে দৌড়ে আমাকে দেখাতে চলে এসেছে। এই বনি, কি হয়েছে? বনিকে কত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে, ছোট্টখাটো একটা ড্রেস পরিয়ে দিয়েছে। ওহ, যাও গিয়ে একটু মুছে নে ভালো করে, যাও যাও চলে যাও, আমার স্নান করতে যাবো, পূজা করবো। আয় যে আয়না দেবা দেখে নিচ্ছে। বনি দেখি এবার মুখটা দেখে আমার দিকে তাকাও, কি কিউট লাগছে আমাদের বনুকে। আজকে আমি শ্যাম্পু করেছি, আর খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, তোমরা সেটা দেখেছো। তো আজকে এত জোর খিদে লেগেছিলো না, ভিডিও করতে করতে আর থাকতে পারিনি। মাকে বলে খেতে দিয়ে দাও, কারণ আজকে হয়েছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছ খেতে আমার তো খুব ভালো লাগে। আর দেখো শ্যাম্পুটা করেছি, জাস্ট করে এসেছি, কারেন্ট চলে গেল, মানে ভাবা যায়। তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে এসেছে। আর হেয়ার ড্রায়ারতে চুলটা শুকনো করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা মোটামুটি এখন ভালোই, এক ফোঁটা বৃষ্টি পড়ছে, মনে হয় ঠিকই আছে। মধ্যে চলে এসেছি, আর এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, মানে আজকে সারাদিন দেখেছি বৃষ্টিটা খুবই মানে কম পরিমাণে হবে। তো সেই জন্য বেশ ভালো লাগছে। মেইন টাইমে চলে এসেছি, আমি আর পৌর্ণমি তো দুজন এসেছি, আরও দুজন আছে, তো ওই দিকে আছে। তো এখানে কার্ডিওয়ারে করবো, তারপর ওই দিকে গিয়ে একটু ব্যায়াম করবো। আমি সবাই জিম থেকে এসেছি, বলেছি যে আমি ব্যায়াম করে এসেছি, ও সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। শুয়ে কি করছো বনি? বাম করছো তুমি? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবো, ওঠো। কি এটা কি নিয়েছো? কি করছো? কি করছো? আবার শুয়ে পড়লে জালিটা নিয়ে? কি হবে এটা? এরম করে কি করছো? মানে আমি কি একটা কথা বলে এটা এবার কি গো, সাউন্ড মাখছো? জালিতে সাউন্ড মাখছো, ঠান্ডা লাগবে। বনি উঠে পড়ো। কি হয়েছে? তুমি সাবান মাখছো? এই সবে তুমি তো ব্যায়াম করছিলে, আবার সাবান মাখছো? উঠে পড়ো বনি। বনি উঠে পড়, ঠান্ডা। তাহলে তোমায় ভালোবাসবো না, কুরকুরে চিপস লজেন্স কিচ্ছু দেবো না। উঠে পড়ো আগে। মানে কি অবস্থা দেখো, ব্যায়াম করছে, সাবান মাখছে, শুয়ে শুয়ে, ঠান্ডা এখন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে চিকেন হয়েছিল, আর সাথে রুটি ছিল, তো আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ টাটা।